হে গাইজ, গুড ইভিনিং। ঘড়িতে বাজছে এখন 4:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। যাচ্ছি হচ্ছে বিপত্তারিণী মায়ের বাড়ি পুজো দিতে, তারপরে অন্য প্ল্যানও রয়েছে। তো আজকে হচ্ছে মানডে, তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ সকালবেলা থেকে একটু বিজি ছিলাম। ঘরদোর পরিষ্কার করা, তারপরে আমাদের ফ্যানটা চেঞ্জ করা হয়েছে। যে ফ্যানটা দুটো ঘরেরই দুটো ফ্যান যে রয়েছে ওটা চেঞ্জ করা হয়েছে। এই ঘরেরটা এই ঘরে, এই ঘরেরটা ওই ঘরে, তো এরকম করা হয়েছে। তো সেই কারণে একটু বিজি ছিলাম সকাল থেকেই। ঘরদোর পরিষ্কার করা, অনেক দিন যাবৎ ঘরে কোনো ঝুল ফুল ঝাড়া এই সমস্ত হচ্ছিল না। তো সারাদিন আমি আর শুভমা এই করেছি। বেশিক্ষণ লাগেনি, কারণ শুভমায়ের আমি করেছি বলে অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে সেই ঘর ছাড়াটা। তো যাই হোক, চলুন ঝটাপ্পাট রেডি হয়নি। ওদিকে ইচ্ছেকে রেডি করিয়ে দিয়েছি, ইচ্ছে শুয়ে আছে, আর শুভমায়ের প্রায় রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। চলো, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। চলুন, রেডি হয়ে গেছি আর ঝটপট করে বেরিয়ে পড়ি। ওটা বাজে 4:45 বেজে গেল এর মধ্যে। চলুন, সাজুনি বুড়ি সেন্ট দিতে গেছে আবার। চলো চলো চলো, বেরো। ওপেন দ্য ডোর। দা ডোর, দা ডোর, দা ওপেন দা ডোর। এটা কি ক্লোজ দ্য ডোর? মামা এদিকে দেখো। চলুন, মন্দিরে তো চলে এসেছি, আর খুব তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ 5:30 কি 5:45 অবধি মন্দির খোলা থাকে, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। তো সেই জন্য ঝটপট করে আমরা দোকানটা থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের গায়ে দুটো পরপর দোকান আছে। আমরা প্রথম দোকানটা, একদম লাগোয়া দোকানটা থেকে মিষ্টি নিই প্রত্যেকবারই। তো নিয়ে এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি ভিতরে, মন্দিরের ভিতরে। আর ডান দিকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সকালবেলা ওখান দিয়ে সবাইকে ওঠায়। বাট এখন যেহেতু বিকালবেলা আমরা পুজো দিতে এসেছি, ওইখান দিয়ে ওঠাবে না। আরেকটা সিঁড়ি আছে সামনে দিয়ে, ওখান দিয়ে সবাইকে, মানে পাশে পুজো হবে, মায়ের সামনে কোনো পুজো হবে না। এখন আরতি চলছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। যাই হোক, চলুন, পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পুরো দালান জুড়ে মন্দিরের প্যান্ডেল শুরু হচ্ছে, কারণ 9 তারিখ, জুলাইয়ের 9 তারিখে, যারা জানেন না তাদের বলে দিই, মায়ের বাৎসরিক পুজো হবে। তো তার জন্য এখন থেকেই সব প্রস্তুতি চলছে। এখানে আমি মায়ের মন্দিরের সামনে ধূপ আর মোমবাতি জ্বালানোর একটা জায়গা আছে, ওটা আলাদা জায়গা। যারা বিপত্তারিণী মন্দিরে যান তারা হয়তো জানবেন। ওইখানে ধূপ দেখিয়ে বেরিয়ে পড়ব। আশফলের ভিডিও করছে দাঁড়িয়ে গরমের মধ্যে। মন্দিরের ভিতরে এই আশফল গাছটা পুরো ছেয়ে গেছে আশফলে। চলুন, আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট। এখন কটা বাজে? 6:30 বাজে। 6:30 বাজেনি এখনো। এখন আমরা একটু এদিকে যাচ্ছি। এখানে ওর সামনে একটা বন্ধুর দোকান আছে, দীপ। তো ওখানে দেখি যদি দীপের সঙ্গে দেখা হয়, কিছুক্ষণ গল্প করে তারপরে চলে যাবো বাড়ি থেকে না বার্গার কিংয়ে যাওয়ার কথা আছে। এখন দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, দেখতেই পারবেন সবই। চলুন। সঙ্গে আড্ডা মেরে, ভালোভাবে আড্ডা ফাড্ডা মেরে এখন আসছি, বাজে ঘড়িতে 7টা। আর এখন ইচ্ছের ডিমান্ড যে বার্গার কিংয়ে আসবে, ও ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে এখানে এসে। তো সেখানেই যাচ্ছি আমরা। চলো মামা, চলো।
চলুন, এখান থেকে শুভময় অর্ডার দিয়ে দিচ্ছে। ওদের কোনো মেনু কার্ড নেই, এই স্ক্যান করে টেবিলে টেবিলে স্ক্যানার রয়েছে, স্ক্যান করে এখান থেকে মোবাইল থেকে অর্ডার দিতে হয়, আর সেই অর্ডার অনুযায়ী ওরা নিচ থেকে সার্ভ করে দেয়। এখানে আসার পরই ছোট ছোট অনেক বাচ্চা আছে যাদেরকে সবাইকে একটা করে বার্গার কিংয়ের এই ক্রাউনটা পরিয়ে দিচ্ছে ওনারা, আর সবাই খুব খুশি হচ্ছে সেই সময়। এটা কি হলো হাতে? খাওয়া স্টার্ট করে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ। আমাদের কোল্ড কফি, আমাদের বার্গার। এটা কিন্তু সাইজটা ঠিকঠাক আছে। ভালো। একটা কথা যেটা না আপনাদের সঙ্গে শেয়ার করে পারলাম না, সেটা হচ্ছে যারা সার্ভ করছে যে ছেলেগুলো, প্রচণ্ড ভালো বিহেভিয়ার, মানে অসম্ভব ভালো বিহেভিয়ার। মানে এর আমরা তো অনেক রেস্টুরেন্টে ঘুরেছি, বাট কোনো জায়গায় দেখিনি যে এরকম বিহেভিয়ার, মানে ব্যবহার খুব ভালো ব্যবহার। এই কাণ্ড দেখো, নষ্ট করে না আম্মা। আগেরটা চিকেন বার্গার ছিল, নেক্সট আমরা অর্ডার করেছিলাম পটাটো বার্গার। এটা আলু দেওয়া, এটা আলু দেওয়া। বার্গার কিং থেকে ফিরে আমরা আসলাম স্পেন্সারে, কারণ ইচ্ছের কিছু জিনিস আমাদের নিতে হবে, সেগুলো কালকে স্কুল আছে তার জন্য। ওর চকোস শেষ হয়ে গেছে, দুধ শেষ হয়ে গেছে, তো সেগুলোর জন্য আবার স্পেন্সারে এসে টুকিটাকি এই জিনিসগুলো কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরলাম। বাজে আর এইমাত্র ফিরলাম, বাড়িতে ঢুকলাম। ইচ্ছে জাস্ট ওয়াশরুমে গেছিল, এবার আমরাও গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আমি আর খাবো না, ইচ্ছেকে খাইয়ে দেবো জাস্ট, আর শুভময় খাবে, ব্যাস। চলুন। কালকে সকালে স্কুল, তাই সমস্ত চকোসগুলো কৌটায় ঢেলে রেখে দিচ্ছি, না হলে সকালবেলা উঠে এই কাজগুলো করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তাই ভাবলাম যে ফ্রেশ হওয়ার আগে এগুলো আগে ভালো করে রেখে দিই জায়গা মতো, ওর জিনিসগুলো, তারপরে নয় ফ্রেশ হব। এই যে আমার পায়ে নেল পলিশ করতে দেখে চলে এসছে আমার ডার্লিং, এদিকে আসো, দেখো কুচি কুচি হাতে নেল পলিশ করিয়ে দিয়েছি। পুটি পুটি হাত, পুটি পুটি আবার ফু দিচ্ছে, ফু ফু করে। বাবালে বাবালে, পারি না। এই যে দেখাতে চলে গেল এই ঘরে।